হে ভিউয়ার্স, আমরা 100 দিনে 5000 ডেইলি ইউজ সেন্টেন্সের শেখার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। তো আমি প্রতি পর্বের সেন্টেন্সগুলো টেন্স, পজিটিভ ভার্ব, মডাল ভার্ব, কন্ডিশনাল, গ্রামাটিক্যাল আইটেমস মানে সব ধরনের সেন্টেন্স রাখার চেষ্টা করব, যাতে করে দৈনন্দিন জীবনে কথা বলতে অনেক সুবিধা হয়। তো চলো শুরু করা যাক। তো আজকের পর্বের প্রথম বাক্যটি হচ্ছে, এটা আমার ঠোঁটের আগালে কিন্তু আমি মনে করতে পারছি না। ইটস অন দ্য টিপ অফ মাই টাং বাট আই ক্যান্ট রিমেম্বার। আমি কিভাবে ট্রেন স্টেশনে যেতে পারি? হাউ ডু আই গেট টু দ্য ট্রেন স্টেশন? দুঃখিত, আমি আপনার মনে আঘাত দিতে চাইনি। আই এম সরি, আই ডিডন্ট মিন টু অফেন্ড ইউ। আমি মনোযোগ দিতে পারছি না। আই ক্যান্ট কনসেন্ট্রেট। চলো যাওয়া যাক, নতুবা আমাদের দেরি হয়ে যাবে। লেটস গেট গোয়িং অর উই উইল বি লেট। তোমাকে নিখুঁত হতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু বি পারফেক্ট। এটাই সেই বই যেটা সম্পর্কে আমি তোমাকে বলেছিলাম। This is the book I was telling you about. ঘরটিতে আগুন লেগেছে। The house is on fire. মোনা এখন ফোনে কথা বলছে। মোনা is on the phone right now. আমার চুল কাটা প্রয়োজন। I need to get a haircut. আমি চেষ্টা করতে থাকবো। I'll keep trying. Keep এরপর ভার্ব থাকলে ভার্বের সঙ্গে আমরা ing যুক্ত করব। আপনাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। Sorry to keep you waiting. আমার মনে হয় আমাদের এখান থেকে বের হয়ে যাওয়াই ভালো। আই থিঙ্ক উই হ্যাড বেটার গেট আউট অফ হিয়ার। আপনাকে ক্ষমা চাইতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু মেক অ্যান অ্যাপোলজি। বাহানা করো না। ডোন্ট মেক এক্সকিউজেস। ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। আমরা বলে থাকি না যে মনস্থির করো। মেক আপ ইউর মাইন্ড। সে অবশ্যই জানে তারা কি করেছে। হি মাস্ট নো হোয়াট দে ডিড। এখানে ডিড ব্যবহার করেছি কারণ অলরেডি তারা করে ফেলেছে, কাজটা অলরেডি শেষ হয়েছে। ডান, দ্যাটস রাইট ডিড। তোমাকে অবশ্যই সময় মতো পৌঁছাতে হবে। ইউ মাস্ট অ্যারাইভ অন টাইম। নেক্সট, মনে হচ্ছে সে ক্লান্ত। হি সিমস টু বি টায়ার্ড। যদিও আমি এই মুভিটা অনেকবার দেখেছি, তবুও শেষের দিকে আমি এখনো কান্না করি। Although I have seen this movie several times, I still cry at the end. Although I have seen this movie several times, I still cry at the end. আমি অনেক টাকা খরচ করে ফেলেছি। I have spent a lot of money. তারপর থেকে সে আমার সাথে কথা বলেনি। He hasn't talked to me since then. আমি প্রচুর মিথ্যা বলতে অভ্যস্ত ছিলাম, কিন্তু এখন আর তা করি না। I used to lie a lot, but now I don't do that anymore. I used to lie a lot, but now I don't do that anymore. আমি এখনই বাড়ি যেতে চাই না। I don't wanna go home yet. আমরা এখনো পৌঁছাইনি। We haven't arrived yet. সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসেছিল। She was smiling at me. তো এখানে তাকিয়ে আছে, তার জন্য হয়তো আমরা লুক নিয়ে আসি বা লুক ব্যবহার করে থাকি, কিন্তু না, এখানে আমরা লুক ব্যবহার করবো না, কারণ স্মাইল অ্যাট। এই স্মাইল অ্যাট মানে হচ্ছে কারোর দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া। ঠিক আছে? সে কি কাল রাতে তোমাকে কল করেছিল? Did he call you yesterday at night? ইস, আমি যদি উঠতে পারতাম। I wish I could fly. অবাস্তব ইচ্ছে প্রকাশ করতে আমরা উইশ ব্যবহার করে থাকি, এবং উইশ এর পরে আমরা ভার্ব V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করে থাকি। ঠিক আছে? এখানে কিন্তু আমরা ক্যান ব্যবহার করতে পারবো না, এখানে ক্যানের পাস্ট ফর্ম কুড ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে, আমি এখানে আগেও এসেছি। I have been here before. আমি জানি তুমি এটাকে সামলিয়ে নেবে। I know you will get over it. এখান থেকে 3 কিলোমিটারের বেশি দূর হবে। It's over 3 kilometers from here. সে এমন ভান করে যেন সে সব জানে। He pretends as though অথবা as if he knew everything. As though এবং as if দিয়ে সেন্টেন্স মেক করার সময় প্রথমে যদি আমরা প্রেজেন্ট ভার্ব ব্যবহার করি, তাহলে পরবর্তী হবে হচ্ছে পাস্ট ভার্ব। এখানে দেখো প্রিটেন্স, এটা কিন্তু আমাদের হচ্ছে প্রেজেন্ট ভার্ব। দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমাদের পাস্ট ভার্ব ব্যবহার করা হয়েছে V2। ঠিক আছে? কিন্তু যদি আমরা অ্যাস ইফ এবং অ্যাজ দোর আগে যদি শুধু পাস্ট ভার্ব ব্যবহার করি, তাহলে পরবর্তীতে হবে পাস্ট পারফেক্ট। দ্যাট মিনস হি প্রিটেন্ডেড অ্যাজ দো অ্যাস ইফ হি হ্যাড নোন এভরিথিং, অর্থাৎ সে এমন ভান করেছিল যেন সে সব জানতো। নেক্সট হচ্ছে, সবাই সুখী হতে চায়। এভরিবডি উইশেস টু বি হ্যাপি। তো এভরিবডিকে যদি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে ভার্ব অলওয়েজ আমাদের সিঙ্গুলার হবে। দ্যাটস ওয়াই কিন্তু এখানে আমরা উইশেস ব্যবহার করেছি, নট উইশ। ওকে? নেক্সট হচ্ছে, আমি বিরক্ত হচ্ছি। আই এম গেটিং বোর্ড। কোনো তাড়াহুড়ো নেই। দেয়ার ইজ নো রাশ।
তারপর থেকে আমরা কথা বলতে থাকি। উই কিপ অন টকিং সিন্স দেন। এত জোরে চিৎকার করছো কেন? Why are you shouting aloud? সে এখনো আসেনি। She didn't come yet. 10 থেকে 15 মিনিটের মধ্যে এখানে থাকবে বা আসবে একটু জোর দিয়ে বলার ক্ষেত্রে আমরা বলতে পারি You should be here in 10 to 15 minutes. তারা তাকে দিয়ে পুরো রুমটি পরিষ্কার করিয়ে নেয়। তাকে দিয়ে কাজটি করায়, দ্যাট মিনস এখানে আমরা পজিটিভ ভার্ব মেক ব্যবহার করব। যেহেতু কাজটা তারা নিজে করে না, অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয়, যেহেতু করিয়ে নিয়েছে দ্যাট মিনস এটা হচ্ছে পাস্ট হয়ে গেছে। তো মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড। তাহলে দে মেড হিম ক্লিন দ্য এন্টায়ার হাউস। দে মেড হিম ক্লিন দ্য এন্টায়ার হাউস। নেক্সট ওয়ান, তোমার দিনে 2 বার করে দাঁত ব্রাশ করা উচিত। ইউ শুড ব্রাশ ইউর টিথ টুয়াইস আ ডে। আমি ট্রাফিকে আটকা পড়েছিলাম। I got stuck in traffic. I got stuck in traffic. তুমি খুবই অগোছালো। You are so messy. কোথায় ছিলে? Where have you been? এত সকালে চারিদিকে অন্ধকার হয়ে আসছে। It's getting dark early around here. তিনি বাক্সের চারপাশে একটা ফিতা বাঁধলেন। She tied a ribbon around the box. She tied a ribbon around the box. Next, শিশুটি এখনো বসতেই পারে না, হাঁটা তো দূরের কথা। The baby can't even sit up yet, let alone walk. The baby can't even sit up yet, let alone walk. এটা হবে সবচেয়ে ভালো উপায়, অর্থাৎ উপায়টা সবচেয়ে ভালো হবে। তো সেক্ষেত্রে বলতে পারো that would be the best way. That would be the best way. সে কি করে তাকে দোষারোপ করতে পারলো? How could she blame him? How could she blame him? আমি কখনোই ভাবিনি এটা করতে পারবো। I never thought I could do it. I never thought I could do it. দিন দিন তুমি কটু হয়ে যাচ্ছ। You are being so rude day by day. You are being so rude day by day. So viewers, এই ছিল আজকের পর্ব। তো পরবর্তী পর্ব পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।